আজকে দেখছেন মানে? আজকে কেমনে দেখছেন? আমি কেরানীগঞ্জ গেছি 15 তারিখে, আপনি আমার কেমনে দেখলেন? আমাকে দেখেন নাই, হয়তো বা ভুল হয়েছে। আমরা গেছি কেরানীগঞ্জ 15 তারিখে। কেরানীগঞ্জের 26 তারিখে আমার একটা দাওয়াত ছিল এক বড় আপুর, জিঞ্জিরা সামথিং, আপনাদের কেরানীগঞ্জের জিঞ্জিরায় আমার একটা দাওয়াত ছিল। বড় আপুর বেবির বার্থডে ছিল, অনেক বড় করে করছে, অনেক বড় করে অনুষ্ঠান করছে। তো আমি তখনই যাইতে পারি নাই, কারণ আমার শরীরে লুন্তি উঠেছে গাইস। দেখেন, দেখা যায় নাকি ইয়ের লেগে আমি জানি না, মানে অসুস্থতা যেমন আমার পিছুই ছাড়তেছে না, পিছুই ছাড়তেছে না। আমি হসপিটালতে আইছি, হসপিটাল তারপর 2 দিন আমি ভালো আছিলাম, এরপরে আবার মানে 26 তারিখে আমার এই যে আমার বডি অনেক চুলকাইতেছে, প্লাস অনেক জ্বলতেছেও, আমার হাত পা যেমন আগুনের মতো জ্বলতেছে। 26 তারিখে আমার একটা দাওয়াত ছিল, আমি হেনেই যেতে পারি নাই। এন্দা আপনি কইতাছেন আমারে বলে আজকে দেখছেন। যাই হোক, আর অনেক মানুষ অনেক কমেন্ট করছে যে আপু আসার সময় বইলে আসেন নাকি, আপনার সাথে দেখা হয় না, এই হয় না, সেই হয় না, অনেক কথা। আরেকটা আপু তো বলছে যে বাবার বাড়ি নারায়ণগঞ্জ, বিয়া হইছে কেরানীগঞ্জ, এরপরও হ্যাঁ দেখা পাইলাম না, হ্যাঁ কই আয় নাকি লেগা, খুব রাগ প্রকাশ করছেন। রাগ করার কিছু নাই, আপনাদের কেরানীগঞ্জে আমার এখন রেগুলার যাওয়া পড়বে। কারণ হচ্ছে মিমি ডিস্ট্রিবিউশনের লুব্রিক্যান্ট আন্ডারের, মানে লুব্রিক্যান্টের ডিপো ওপেন হয়েছে আপনাদের কেরানীগঞ্জে। আমাদের যেভাবে চিটাগাং রেগুলার যাওয়া পড়ে, মানে মাঝে মাঝে আমাদের চিটাগাং যাওয়া পড়ে মাসে 3-4 বার, তো সেইভাবেই কেরানীগঞ্জেও এখন যাওয়া পড়বে। কারণ হচ্ছে কেরানীগঞ্জে আমাদের মিমি ডিস্ট্রিবিউশনের ডিপো ওপেন হয়েছে লুব্রিকেন্টের। তো যাইতে যাইতে মনে করেন আপনাকে পাগল বানাইলাম, আর আপনার এখন দেখা দেখা হয় নাই। এবার কাজ যাওয়ার আগে কইয়া যাবো, আপনারা আমার লাগে রাইন্দা রাইন্দা লইবেন বক্স করে, বুঝছেন? বুঝছেন না? আমার লাগে অনেক সময় রাইন্দা রাইন্দা বক্স করে লইবেন। 15 তারিখে অনেক মানুষের লগে দেখা হয়েছে, অনেক মানুষের সাথে দেখা হয়েছে। সিরিয়াসলি নারায়ণগঞ্জে আমার এত মানুষের লগে দেখা হয় না, কারণ হচ্ছে নারায়ণগঞ্জের মানে চিনে তো অনেকেই, কিন্তু কথা কইতে আয় না। 4-5 জন এরকম কথা কইতে হয়, কিন্তু কালকে আমি গুনছি 9 জন কথা কইতে আইছে। একই প্লেসে অনেকজন কথা কইতে আইছে। আমি মানে এত ভাল লাগছে আমার আশেপাশের ইডা, মানে ওই সব শাকসবজি টাটকা টাটকা। তো আমি তো শাকসবজি কিনমু, আপনারা তো আমার যারা দেখেন তারা জানেনি, আমার শাকসবজি দেখলে কিন্তু মন চায়, মানে আমার রাহানি যাতা টাটকা টাটকা শাকসবজি দেখলে। তো পরে গাড়ি থামায় থামায় কিনমু, আর গাড়ি মানে গাড়ি বড় গাড়ি না, ব্লক হয়ে যায় রাস্তা। তো আমি রিক্সায় করতেছিলাম, মানে রিক্সায় ঘুরতেছিলাম আর সবজি টবজি কিনতেছিলাম। তখন তো এই মানুষ ডাকতেছিল, আরে হিয়া পড়ছে, হিয়া পড়ছে, উজে উজে হিয়া পয়ডা, হিয়া পয়ডা। তারপর আবার স্কুল ছুটি হয়েছে, তখন অনেক পিচি পিচি আপুগুলোকে দেওয়া হয়েছে। আবার আবার আপনাদের হচ্ছে মেন রোডের সাথে একটা হোটেল আছে অনেক বড়, ওইখানকার কাবাব নাকি অনেক মজা, আমি ওইখানেও গেছিলাম। আমার হোটেলটার নাম সামথিং মনে নেই, কিন্তু এটা মেন রোডের সাথে। অনেক মজা আসলে, কাবাবটা অনেক মজা, আমি বাসায়ও নিয়ে আসছিলাম 5টা এরকম আমগো বল লেগা। তো পরে হইছে ওই হোটেলও দেখা হয়েছে, ম্যানেজারও আইসা পড়ছিল, আরে আপু ভাইয়া আপনারা আসছেন। মানে আমি একটা জিনিস খেয়াল করলাম, খালি ভাইয়ার লগে মানুষে দেখা করতে হয়। আইডিয়া আমার আইডিতে আপনারা মেহেদি ভাইয়ারা দেখেন, মেহেদি ভাইয়ারে আর লগে এত পাগল কেমনেরা না, এটা তোমার ভালো লাগতেছে না, এটা তোমার হিংসা লাগে? সব জায়গাত খালি মেহেদি ভাইয়া করেন আপনারা, হ্যাঁ? গাইসার করে গাইসারা জিজুরটা যায় না গাইস? এখন যাই হোক, মন খারাপের কিছু নাই আপু। এবার কাউনার আগে কই আমু, আমার লেগা রাইন্দা লই আইবেন আপনারা, বুঝছেন? রাইন্দা লই আইবেন আমার লেগা, জায়গা হপায়। আমার শরীর প্রচণ্ডই, আমার মনে হয় জারবো একটা বেরিয়ে বেরিস, এই লেগে আমি এখন ঘুমের তুলছি। আমি সারাদিন ঘুমাইছি, আমি মাত্র ঘুমের তুলছি, সারাদিন আমি ঘুমের তুলি নেই।